চিন্তা করতে করতে তার মা আবার ওই জুরাইদের ঘরের দরজা থেকে ডাইকা সে চলে যাইতেছে। তার মা যাওয়ার সময় বলে, জুরাইদ বাবা, তোর মায়ের চেহারাটা একটু দেখলি না? তুই বেশ্যা নারীর চেহারা দেখি, বেশ্যা নারীর চেহারা না দেখে যেন তোর মরণ না হয়। কিছুদিন যাইতে না যাইতে এক নারী, তার বিবাহ হয় নাই, বেশ্যা নারী, ওই নারীর গর্ভ থেকে সন্তান হয়েছে। তখন ওই সন্তানটা পর মানুষের লোকেরা জিজ্ঞাসা করে যে, তুমি ওই মহিলা, খারাপ মহিলা, বেশ্যা মহিলা, তুমি সন্তান কোথায় থেকে আনলা? তোমার তো বিয়ে সাথে হয় নাই, সন্তান কেমনে হইল? তখন ওই মহিলা বলে যে সন্তান হচ্ছে জুরাইদার সন্তান। এলাকার মানুষ তখন বলে, আরে জুরাইদ আমরা এত ভালোবাসি, এত মহব্বত করি, এত ভালো মানুষ, এত ইবাদত করি, এত আল্লাহ ওয়ালা, আর সে নাকি আজকে এমন কাম করেছে। তো এলাকার মানুষ দৌড়ে আইসা ওই ব্যক্তি জুরাইদের ঘরটা পর্যন্ত ভাঙিয়ে দিছে। জুরাইদের ঘর ভাঙার পরে জুরাইদের উপরে আঘাত করেছে। তখন জুরাইদ বলতেছে, মানুষ সকল তোমরা শোনো, যে সন্তানটা প্রসব হয়েছে সন্তানটাকে আমার কাছে নিয়ে আনো। ওই সন্তানটাকে নিয়ে আসো আমার কাছে। এলাকার মানুষ ওই সন্তানটাকে, মহিলাটাকে নিয়ে আসলো। আসার পরে সন্তানটাকে কোলে নিলেন। সন্তানটাকে কোলে নিয়ে সন্তানকে বলতেছে, সন্তান সত্যি করে বল তোর বাবাকে। এলাকার মানুষ তখন বলে, আরে এই দুলনার এক শিশু, কুলের শিশু, সে কি কথা বলতে পারবে? সে আসলে তো জুরাইদ পাগল হয়ে গেছে। কিন্তু আল্লাহ কামুল হাকিমিন ওই জুরাইদকে বাঁচাইবেন। সে তো আবেদ, সে যদি আজকে আলেম থাকতো তাইলে সে বুঝতো আমার নকল নামাজে যেতে মায়ের ডাক বেশি। আর ওইদিকে মায়ের দোয়া কবুল হয়ে গেছে, এই জন্য সে আজকে বেশ্যার নারী, ওই নারীর চেহারা সে দেখছে। সন্তানটাকে বলতেছি, সন্তান তুই সত্যি করে বল তোর বাবাকে। ওই সন্তান তখন বলতেছে যে, আমার বাবা হচ্ছে অমুক রাখাল, ওই রাখালের সাথে আমার মা খারাপ করছিল, খারাপ কি করছিল, আর ওই রাখাল হচ্ছে আমার বাবা। এলাকার মানুষ তখন বলতেছে, জুরাইদ আমরা বুঝতে পারি না ভুল করেছি, যা জুরাইদ তোমাকে আমরা ঘর বানায় দেব, তোমাকে বিল্ডিং করে সুন্দর করে আর সুন্দর করে ঘর বানায় দেব। তখন বলে, আমার ঘরের দরকার নাই, আমার ঘরের দরকার নাই, যেমন ঘর ছিল তেমনই তোমরা বানায় দেব। এরকম ভাবে মা যদি সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়া কবুল হয়ে যায়। আর মা যখন সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়া কিন্তু কবুল হয়ে যায়। ওই জুরাইদের মা বদদোয়া দিছিল সন্তানের প্রতি যে, জুরাইদ তুমি আমার চেহারা দেখলা না, তুমি বেশ্যানারীর চেহারা দেখি। ওই যে বেশ্যানারীর চেহারা দেখাইছে, আল্লাহ তাআলা ওই জুরাইদের মার দোয়া কবুল করে নিয়েছে। কারণ মা বাবার একটা এক্সট্রা পাওয়ার আছে, যে মা বাবার কারণে সন্তান দুনিয়াতে আসছে, সেই সন্তান মা বাবার আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন, বান্দারা ও দুনিয়ার ইমানদার মানুষ, তোমরা সর্বপ্রথম আমার হুকুম পালন করো। এরপরে আল্লাহ তাআলা এর সাথে সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে সন্তানদেরকে নির্দেশ দিয়েছেন যে, সন্তান তোমরা তোমার মা বাবার হুকুম পালন করো। আল্লাহর হুকুমের উপর পরেই সন্তানের মা বাবার হুকুম পালন করতে হবে। এজন্যই মা বাবা অনেক সম্মানী। যেই মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসলাম, সেই মা বাবাকে অনেক কষ্ট দেয় মানুষ, বোঝে না যে তাদের দোয়া কবুল হয়ে যাবে। যাদের আম্মা আব্বা বেঁচে আছে দুনিয়াতে, আম্মা আব্বাকে সন্তুষ্ট রাখতে পারলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। রেজা রব্বি রেজাল ওয়ালিদাইন, আর বেরেজা রব্বি বেরেজাল ওয়ালিদাইন। পিতা মাতা সন্তুষ্ট থাকলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। পিতা মাতা অসন্তুষ্ট হইলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এজন্যই